যৌনতা বা সেক্স নিয়ে যখন কথা বলি তখন সম্মতি ব্যাপারটা কি আমরা অনেক পরিষ্কারভাবে বুঝতে পারি না। এটাকে সহজে বোঝার জন্য আসুন ভাবি যে আমরা বন্ধুর জন্য ১ কাপ চা বানাচ্ছি। তাকে যদি জিজ্ঞেস করি, "এই তুমি কি ১ কাপ চা খেতে চাও?" বন্ধু বলল, হ্যাঁ, আমি চা খেতে চাই। এই কথোপকথন থেকে আমরা জানি আমাদের বন্ধুও চা খেতে চায়। একে সম্মতি বা কনসেন্ট বলে। কিন্তু যদি বন্ধু উত্তর দেয়, উম আমি ঠিক বুঝতে পারছি না আমি চা খেতে চাই কিনা। তাহলে আপনি তার জন্য চা বানাতে পারেন। শুধু খেয়াল রাখবেন বন্ধুটি চা খেতেও পারে, নাও পারে। যদি সে চা খেতে না চায় তাহলে তাকে জোর করে চা খাওয়াবেন না। কারণ আপনি তার জন্য চা বানিয়েছেন বলেই তাকে চা খেতে হবে এমন কোনো কথা নেই। আবার যদি চা খাবে কিনা সেই প্রশ্নের উত্তরে বন্ধু বলে, না, ধন্যবাদ। তাহলে তার জন্য চা বানাবেন না। একেবারেই না। এমনকি তাকে পিরিচে ঢেলে বা অন্য কোনোভাবে চা খেতে বাধ্য করবেন না। এবং তার চা খেতে ইচ্ছে করছে না দেখে তার উপরে রাগও করবেন না। ঠিক আছে? কিন্তু তারা যদি বলে, হ্যাঁ, চা খাবো। অথচ আপনি চা বানানোর পর দেখলেন তারা আর চা খেতে যাচ্ছে না, যদিও এটা বিরক্তিকর, কারণ আপনি কষ্ট করে চা বানিয়েছেন। আবারও বলছি, সবসময় মনে রাখবেন তাদের কোনো ঠেকা পড়ে নেই যে তাকে চা খেতেই হবে। প্রথমে চা খেতে চাইলেও সে এখন চাচ্ছে না। যতক্ষণে আপনি কেটলিতে চায়ের পানি দিচ্ছেন, চা ফুটাচ্ছেন, কাপে চা ঢালছেন, তাতে দুধ চিনি মেশাচ্ছেন, ততক্ষণে তার মন বদলাতেই পারে। তাই আপনার বন্ধুকে জোর করে গলায় পাড়া দিয়ে চা খাওয়াবেন না। এবং তার যদি জ্ঞান না থাকে তাহলে তার জন্য চা বানাবেন না। অজ্ঞান মানুষ চা খায় না। আপনি যদি জিজ্ঞেস করেন সে চা চায় কিনা, আপনার অজ্ঞান বন্ধুটি সেই প্রশ্নের উত্তরও দিতে পারবে না। এখন কেউ যদি বলে, হ্যাঁ, ঠিক আছে। সে সময় হয়তো সে সজ্ঞানে ছিল, কিন্তু যতক্ষণে আপনি চায়ের পানি ফুটিয়ে তাতে দুধ, চিনি, চা পাতা দিয়েছেন, ততক্ষণে আপনার বন্ধু জ্ঞান হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে চায়ের কাপটি নামিয়ে রেখে আগে দেখুন আপনার বন্ধুটি নিরাপদ আছে কিনা। এবং গুরুত্বপূর্ণ কথাটি আবারও বলছি, আপনার অজ্ঞান বন্ধুকে চা খাওয়াবেন না। অজ্ঞান মানুষ চা চায় না। আবার যদি কেউ চা খাওয়া শুরু করে কিন্তু চা শেষ করার আগেই জ্ঞান হারিয়ে ফেলে, তাহলে জোর করে তার গলায় চা ঢালবেন না। সেক্ষেত্রে চায়ের কাপটা নামিয়ে রেখে দেখুন আপনার বন্ধু সুস্থ আর নিরাপদ আছে কিনা। কারণ আবারও বলছি, অজ্ঞান মানুষ চা খায় না। বিশ্বাস করুন, আপনার বন্ধু গত সপ্তাহে চা খেতে চেয়েছিল বলে প্রতিদিন আপনার বাসায় চা খেতে চাইবে তা কিন্তু না। সাথে এটাও সে চায় না যে আপনি তার বাসায় হুট করে উপস্থিত হয়ে চা বানান এবং জোর করে তাকে সেই চা খাওয়াতে চান, এই বলে যে তুমি তো আমার সাথে গত সপ্তাহে চা খেয়েছিলে। কিংবা তাকে ঘুম থেকে উঠিয়ে জোর করে তার গলায় চা ঢেলে খাওয়াতে খাওয়াতে বলবেন না যে তুমি তো গতকালও আমার সাথে চা খেয়েছিলে। আপনি কি বুঝতে পারছেন আপনাকে কতটা হাস্যকর দেখায় যখন কেউ চা খেতে না চাইলেও আপনি তাকে জোর করে চা খাওয়াতে চান? হয়তো আপনার চাটা আসলে ভালো হয় না। এখন যখন আপনি এটা বুঝতে পারেন যে মানুষ সবসময় চা খেতে চায় না, তারা মাঝে মাঝে চা খেতে চাইতেও পারে, আবার নাও চাইতে পারে, তাহলে সেক্সের ক্ষেত্রে সম্মতি প্রসঙ্গে আপনার কেন বুঝতে এত অসুবিধা হয়? এটা চা হোক বা সেক্স, সম্মতি সবচেয়ে জরুরি। মনে থাকবে তো? এত চা নিয়ে কথা বলতে বলতে এখন আমার চা খেতে খুব ইচ্ছা করছে। যাই নিজের জন্য ১ কাপ চা বানাই।